হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে খুব আনন্দ সহকারে আমরা ভিডিও শুরু করলাম, আর এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে। তো ওখানে যাব, আর আজকে আমি ভীষণ খুশি। সে কারণে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। আর দেখো মেট্রোতে লাইন, মানে এখানে যে টিকিট কাটবো এত লাইন, পুরো পুজোর লাইনের মতন। আর আজকের দিনটা আমরা ভেবেছিলাম যে ভীষণ ভালো কাটবে, কিন্তু শেষে যে এতটা খারাপ হবে সেটা কিন্তু আমরা কেউই ভাবিনি। বিশেষ করে আমার তো খুবই কষ্ট হচ্ছিল, মানে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো কেন মনটা খারাপ হয়েছিল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। দেখো এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, মানে কয়েন দিল। তো দেখো আমার কতটা আমি আনন্দ, মানে আজকের তোমাদের কি বলবো। তো সেই কারণে হচ্ছে যে যা ইচ্ছে তাই করছি। ফাইনালি আমরা চলে এলাম এখন মেট্রো স্টেশনে। আর ফার্স্ট আমরা এখন মেট্রোতে উঠবো, এটাতে আগে আসিনি। দেখবো জলের তলা থেকে কীরকম কী এক্সপিরিয়েন্স। সবাই তো মানে ছবি টবি দিচ্ছে, সেজন্য আমিও এসে একটুখানি মানে ছবি তুললাম। আর এখন ওখানে যা লাইন, মানে বিভৎস লাইন, লোকে মনে হচ্ছে দুর্গাপুজোর মতন মনে হচ্ছে যে এত লাইন পড়েছে টিকিট কাটার জন্য। তো সেসব মানে পেরিয়ে এখন এলাম আমরা। দেখি মেট্রো কখন হচ্ছে, টাইমটা কটার সময়, 3টের সময় মনে হয়। তো সেটার সময় চলে এসছে মেট্রো দিকে, দেখো। মেট্রোতে আমাদের আজকে আসা হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না। প্ল্যান আমাদের কিছুই হয় না, প্ল্যান যা হয় সেটা হয় না। সে কারণে আজকে সকালবেলায় আমরা ঘুরতে যাব ঠিক করলাম, তো ট্রেনের টিকিট আমরা পাইনি। সে কারণে আজকে আমরা যাচ্ছি এখন হচ্ছে কোথায়, বাসের টিকিট। কারণ ট্রেনের টিকিট আমরা কোথাও পাইনি, দিনের দিন কোনোদিন পাওয়া যায় না। তাও আমরা অনেক চেষ্টা করলাম যে যদি পেয়ে যাই, তো হয়নি। সে কারণে এখন মেট্রোতে ওঠা, আমরা এখন যাবো স্প্ল্যানেডে। পরবর্তী স্টেশন মহাকরণ। কলকাতা মেট্রো রেল। মেট্রোটা যখনই গঙ্গার ভিতর দিয়ে প্রবেশ করতে শুরু করলো, তখনই কিন্তু মেট্রোর পিছনে মানে বাইরের ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারের লাইট জ্বলছিল। তো আমি সেটাই হাত দিয়ে দেখালাম। এখনও পর্যন্ত আমি ভীষণই খুশি যে আমরা ঘুরতে যাব। তোমরা হচ্ছে আগেই জানতে পারলে যে আমরা ঘুরতে যাচ্ছি। তো সেখানে ট্রেনের টিকিট আমরা পাইনি, সে কারণে আমরা স্প্ল্যানেড থেকে এখন বাসের টিকিট কাটবো। যদি বাসের টিকিট পেয়ে যাই তো ভীষণই ভালো। তো আমার আর তর সইছে না, মনে হচ্ছে কখন যাব, কখন টিকিট কাটবো। তোমাদের দাদা ভাইয়েরও 3 দিনের মতন ছুটি ছিল, সে কারণে আমরা ভাবলাম এই ছুটিটাকে কাজে লাগানো যাক। তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে কোথাও একটা ঘুরতে যাব। তো ঘুরতে যাব তো ঠিক করলেই হয় না, মানে আগে থেকে কিছু প্ল্যান ছিল না। তো ট্রেনের টিকিট পাইনি, বাসের টিকিটটা যদি পেয়ে যাই ভীষণই ভালো হয়। সে কারণেই হচ্ছে এত কষ্ট করে যাওয়া। আমি তো জাস্ট টিকিট দেখলাম যে ট্রেনের টিকিট নেই, যা হোক রেডি হলাম, হয়েই আর বেরিয়ে পড়লাম হচ্ছে মানে বাসের টিকিট কাটবো বলে। তো দেখা যাক এখন আমরা ওখানে গিয়ে টিকিট পাই কি না। এবছর আমরা ভেবেছিলাম যে হোলিটা বাইরে কোথাও কাটাবো, মানে হচ্ছে ওই 2-3 দিনের মধ্যে ঘুরে চলে আসবো, সেরকম কোথাও একটা যাব। তো আমরা ভাবলাম যে পুরুলিয়া গেলে খুবই ভালো হয়, অযোধ্যা পাহাড় রয়েছে। তো সে কারণে ওখানে ভাবলাম যে যাব। তোমরা আমার মুখে হাসিটা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা খুশি ঘুরতে যাওয়ার জন্য, আর প্রত্যেকটা মেয়েরাই খুশি হয়। চলে এলাম আমরা মেট্রো করে এখন স্প্ল্যানেড। আর আমাদের সময় লাগলো কম করে 10 মিনিট, মানে ভাবাই যায় না যে এত কম সময় এত তাড়াতাড়ি আমরা চলে এলাম। মানে মেট্রোটা হয়ে দারুণ সুবিধা হয়েছে, যখন তখন মানে আমরা নিউ মার্কেটে চলে আসতে পারবো। কেনাকাটি তো মানে রয়েইছে, সামনে পুজো আসছে। আর এখন যাব আমরা বাসের টিকিট কাটতে। তো চলো আমাদের সাথে। এবার শুধু তোমরা আমার মুখটা দেখো, আমার মুখটা কতটা খারাপ। তোমাদের দাদা ভাইয়ের 32 পাটি পুরো বেরিয়ে রয়েছে। আমরা বাসের জন্য টিকিট যে দেখতে গিয়েছিলাম, কিন্তু একটাও টিকিট পাইনি, নয় না বেসরকারি নয় সরকারি, কোনো বাসের টিকিটই অ্যাভেলেবেল ছিল না। সে কারণে আমার মনটা ভীষণই খারাপ, আমার তো ওখানেই কান্না পাচ্ছিল। আর তোমাদের দাদা ভাই বলছিল একটুখানি ভিডিও করে, আমি বললাম সরে যাও এখান থেকে, কোনো ভিডিও করার আমার ইচ্ছে নেই। আর কি করব, আমাদের ভিডিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।